নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি যাচ্ছি টেলিফোন ভবন। আসলে লালবাজারের দিকে চলে এসেছি ভুল করে। আমি যাব টেলিফোন ভবন। টেলিফোন ভবনটি অত্যন্ত প্রাচীন টেলিফোনের একটি রাস্তা, কিন্তু আমার যাওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে, ওই সাইড দিয়ে। তবু আমি এই সাইডে চলে এসেছি। অ্যাকচুয়ালিভাবে আমি ওই লালবাজারের পাশ দিয়েই যাব। লালবাজারের পাশ দিয়ে গিয়ে আমি টেলিফোন ভবনে উঠবো। কিন্তু এইদিকে অনেকটা রাস্তা অনেকটা চলে এসেছি। সেটা আমার ওই দিকে যাওয়ার কথা ছিল, সিআর অ্যাভিনিউ দিয়ে, তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি পৌঁছতে পারতাম। এখন টেলিফোন ভবনটি অত্যন্ত সুন্দর জায়গা এবং এই টেলিফোন এই ভবনের ইতিহাসটি অনেকেরই জানা। দেখুন, এটা লালবাজারের এইচসি লালবাজার স্ট্রিট। এই লালবাজারের সামনেই কিন্তু সুন্দর সুন্দর চায়ের দোকান, স্টার টি, ধ্রুব, এইসবের চায়ের দোকান। চায়ের দোকানটাও কিন্তু অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত বিখ্যাত চায়ের দোকান ধ্রুবর। এই দেখুন ধ্রুবের চায়ের দোকান। এখানে কিন্তু লাইন দিয়ে লোকে প্রথমে স্লিপ কাটে এবং স্লিপ কেটে তারপর কিন্তু চা নেয় এই ধ্রুবের দোকান থেকে। আমার টেলিফোন ভবনে একটি বিশেষ কাজ আছে, যার জন্য আমি যাচ্ছি। টেলিফোন ভবনটি অত্যন্ত সুন্দর, যার জন্য কলকাতার একটি ঐতিহ্যশালী বিল্ডিংয়ের মধ্যে এটা ধরা হয়। সামনে হচ্ছে আপনার মহাকরণ স্টেশন। এই মহাকরণ স্টেশন হাওড়ার গাড়ি পাওয়া যায়, 10 টাকা করে ভাড়া হাওড়া স্টেশনের মধ্যে যেতে। এটি হলো কলকাতার অত্যন্ত ঐতিহ্যশালী একটা বিল্ডিং। রাইফেলস কারখানা, এটা বলে কলকাতার ঐতিহ্যশালী বিল্ডিং। গাড়ি ঘোড়া খরচ করছে এই মুহূর্তে। একটু অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা, যার জন্য অত্যন্ত দেখে এখানে কেয়ারফুলি পার হতে হয়। খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে মহাকরণ ওল্ড মহল। আগে এখানেই বড় বড় সব মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার বসতেন। চার্চ গেট। কোমল দেখলি না ভাবিয়া, কোমল দেখলি না ভাবিয়া, পাগলা রে মহাকরণ স্টেশন, চমৎকার স্টেশন। অনেকেই কলকাতার বেশিরভাগ যাত্রী কিন্তু এখন ধর্মতলায় না থেকে না চেপে অনেক সময় এই মহাকরণ থেকে চাপেন, যেহেতু ভাড়াটাও একটু কমে এবং গন্তব্যে একটু তাড়াতাড়িভাবে গন্তব্যে পৌঁছানো যায়। যেটা আমি বলছিলাম যে এই নতুন স্টেশনগুলো কিন্তু অত্যন্ত উন্নত মানের এবং খুব চমৎকার স্টেশন করা হয়েছে। একটু পায়ে হেঁটে যদি এসে এইসব স্টেশনগুলোতে চাপা যায়, তাহলে খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যায়, যাদের ট্রেন ধরার ব্যাপার থাকে। কারণ এই
এই মেট্রোর স্টেশন কিন্তু একেবারে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে উঠেছে, অর্থাৎ 13 নম্বর বা 14 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে কিন্তু এই স্টেশন, অর্থাৎ না অ্যাকচুয়ালিভাবে 15 নম্বর প্ল্যাটফর্মের পরে 15 এবং 17 তার মাঝখানে 16 নম্বর প্ল্যাটফর্মটি কিন্তু নেই, 15 এবং 17 মাঝখানে এই প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে উঠেছে। চমৎকার দেখুন, রাস্তা ধরেই খায়। এখানে প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু খুবই কম সস্তায়, নানা ধরনের প্লাস্টিকের রকমারি প্লাস্টিকের জিনিস পাওয়া যায়। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার জিনিস বিক্রি হয়, উলের শীতকালীন উল টুল সব কিছু এখন পাওয়া যায় এখানে। আমরা এখন সেই পথ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে টেলিফোন ভবন, অত্যন্ত ঐতিহ্যশালী টেলিফোন ভবন, অনেক পুরনো, বিএসএনএলের অত্যন্ত 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 পুরনো। নেই ভাই, দেখুন প্লাস্টিকের কত রকম জিনিস, বইও বসে আছে। যারা এখনো কলকাতা আসেননি তারা এ ধরনের ফুটবলের জিনিস হয়তো কোনো দেখেননি। এটা হচ্ছে লাল বিল্ডিং, কলকাতার বাস। এটা হচ্ছে 41B। এই দেখুন বোতল দিয়ে জল নিয়ে যাওয়া হচ্ছে। দু রকমের কিন্তু স্টেশন আছে, একটা হচ্ছে কলকাতায় দু রকমের স্টেশন আছে, একটি কিন্তু কলকাতায় স্টেশন যেটা সেটা মহাকরণে দুটো স্টেশন, একটা ওই পাশ ওই ফুটে আর একটা কিন্তু এই ফুটে, অর্থাৎ দুদিকে রাস্তা দুধারে দুটি স্টেশন। যারা কোনো এই ট্রেনে চড়েননি তারা খুব ভালোই বুঝতে পারবেন। এটি কিন্তু মহাকরণের একটি স্টেশন, মহাকরণ লেখা আছে, এটা কিন্তু আরেকটি স্টেশন, অর্থাৎ এটা কিন্তু ঠিক এক্স্যাক্ট টেলিফোন ভবনের পরে। এটা হচ্ছে বিএসএনএল টেলিফোন ভবন। আমি বর্তমানে যে কোম্পানিতে কাজ করছি সেখানে প্রায় 9 করে 18 বছর হয়ে গেল। ওই জন্য আমি এই রাস্তা দিয়ে এত যাতায়াত করেছি। এবং একসময় এই রাস্তাটার শেষে কিন্তু একটি গাড়ির শোরুম আছে মারুতি সুজুকি, সেখান থেকে আমার গাড়ি কেনা, প্রথম গাড়ি কেনা।
এদিক দিয়ে সোজা হাওড়া, আবার ওই দিক দিয়ে কিন্তু সিআর এভিনিউ মোড়ে ওঠা যায়। ঠিক আছে বন্ধুরা, এবার আমার টেলিফোন ভবনে দেখতে দেখতে পৌঁছে গেলাম। এটি হলো বিখ্যাত টেলিফোন ভবন। উড়িষ্যার বিখ্যাত টেলিফোন ভবন দেখতে আমরা টেলিফোন ভবনে পৌঁছে গেছি। এখানে কাজ আছে। নমস্কার। বসে বসে নাচো। তুলে তুলে কেন বন্ধ করলি? দুজনে বিয়ে করেলে, বিয়ে করো যারা সাতটা ঘুরবি, বিয়ে করলি জামাই বাবু যারা শ্বশুর বাড়ি যায়, যারা ধুতি ধরো, পচা ধুতি ধরো, আরে ধুতি ধরে যাও, আরে জামাই বাবু শ্বশুর বাড়ি গেলি শালিকে দেখলে কিরম চোখ মারবে, আমি তো কিরম হাইজাম করে, সিনেমা যাবি বেলকুনিতে বসে যাও, মানুষ কিরম ভোল খায় দিনবাজি করে, শ্বশুর বাড়ি কিরম ধান ভাঙবি, এই তো খেলাতে গেলি কিসের জন্যে? পেটের জন্যে। বাবুলো মা লোক আছে, সবাইকে আশীর্বাদ প্রণাম করো, মাথা ঝুঁকিয়ে গোল করো, আর মায়ের 100 টাকা কোন হাতে দিবে খাওয়া জন্য, ডান হাতে, ভুলবি না, কোন পেটে খাবি, ভালো করে নমস্কার কর। আমার কথাটা বুঝতে পারছো? সেই জন্যে বলছি তোমাকে, তুমি আমাকে বলে দাও, তাহলে আমি সেই অনুযায়ী আসবো, আমি সেই অনুযায়ী টিকিট কাটবো, আমার কোনো ইস্যু নেই টিকিট কাটতে। এই এয়ারপোর্টটা কতদিন পর এলাম। হ্যাঁ কোনটাতে মা? এইটাতে, এটা সব থেকে সুন্দর। ফিল্ম স্টাররা এখানে এ করে না অবশ্য। হ্যাঁ ছড়াছড়ি, এখনো কাউকে দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ দেখি তাই। ছড়াছড়ি। কোনটা দিয়ে কোনটা দিয়ে? সাইডে সাইডে ফার্স্টে হলো গাড়ি ওখানে নামে। তানজানিয়া। আমার সাথে ইয়ে এসেছিল মৃণাল ঠাকুর কলকাতা থেকে, না রাত্রিবেলা। হ্যাঁ একদম সামনে থেকে, মেকআপ আর্টিস্ট থেকে আরম্ভ করে কে ছিল না ওর সাথে। ওকে মাস লাগে। সুন্দর এয়ারপোর্টটা, দারুণ না? ইকোনমিতে বসেছিল আবার। হ্যাঁ अयो कितना लाइन दीदी आता ना।